সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আজকে আমরা উপস্থিত হয়েছি গাংনী উপজেলা কাজীপুর মুন্সিপাড়ার নিজ উদ্যোগে করলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন স্বপন নামে এক যুবক। আজকে আমি তার কাছ থেকে শুনে নিব যে কিভাবে করলা অন্যান্য সবজি চাষ করেছেন নিজ উদ্যোগে এবং কারো সহযোগিতা ছাড়াই নিজ উদ্যোগে স্বাবলম্বী হয়ে তার গল্প আজকে শুনবো তার নিজের মুখে। সাথে থাকুন, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং আমার সাথে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা গ্রাম মানে 2-3টা গ্রাম পাড়ি দিয়ে যে আমার এই চাষাবাদ দেখতে এসেছেন, এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি মূলত 13 কাঠা জমি চাষাবাদ করেছি করলা। 13 কাঠা জমি চাষাবাদ করেছি। আমার এই করলা চাষাবাদ করার আমার কোনো সাজেশন দেওয়ার লোক নেই, আমি নিজে উদ্যোক্তা হিসেবেই আমি এই চাষটা করেছি। তো আমি জানি বা কৃষি মতেও কৃষি অফিসাররা বলে যে করলা চাষ করলে অবশ্যই মালচিং করা লাগে। তো আমি মালচিং ছাড়াই উদ্যোক্তা হয়েছি যে মালচিং ছাড়া করলা চাষ করে আমরা কিভাবে লাভবান হব। মালচিং করলে অযথা 1 বিঘা জমিতে প্রায় 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়ে যায়। এই জন্য আমি মালচিং ছাড়া করে কিভাবে কম খরচে অধিক লাভবান হওয়া যায় সেই প্রচেষ্টা নিয়ে আমার মূলত এই চাষাবাদটা করা। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এবার করলা চাষ করেছি। এই জমিটা হচ্ছে 13 কাঠা। হারভেস্ট আমি সবেমাত্র গতকালকে করেছি। গতকালকে হারভেস্ট করেছি এই 13 কাঠা জমিতে। সর্বপ্রথম আমার 100 কেজি মতো উঠছে। আশা করি সামনে 1 সপ্তাহের মধ্যে এই জমি 13 কাঠা জমিতে 5 থেকে 6 মণ উঠাতে পারবো ইনশাল্লাহ। তো এক সময় দেখা যাচ্ছে আমার এই মাচা দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন 10টা মাচা দেওয়া আছে। এই মাচাতে একটা মাচাতে মিনিমাম 1 মণ করে মাল হারভেস্ট করা যাবে। তো আমি যারা করলা চাষ আবার নতুন করবেন বা করছেন তাদের জন্য একটা সাজেস্ট, সেটা হচ্ছে অবশ্যই মালচিং ছাড়া এবং খরচ কমিয়ে কিভাবে বেশি লাভবান হওয়া যায় সেই দিকটায় চিন্তা ভাবনা করতে হবে। এটাই আমার বক্তব্য। তো আমি মালচিংয়ের যে 20 থেকে 25 হাজার টাকা বাড়তি খরচ, সেই খরচটা আমার অগ্রিম কিন্তু হয়ে যায়, যার কারণে আমার এইভাবে চাষাবাদ করা। গতবারও আমি করেছিলাম, খুবই লাভবান হয়েছি। এবারও ইনশাল্লাহ লাভবান হব। এই করলা আমি এই জমিটা 13 কাঠা জমি করলা লাগিয়েছি। আরও 10 কাঠা জমি ওই পাশে রাখা আছে, আমি সেটাও করলা চাষ করব। 10 কাঠা ফেলা আছে, অল্প দিনেই 2-1 দিনের মধ্যে আমি সেই জমিটাতে লাগাবো। আর এখানে লাউ লাগিয়েছি প্রায় 15 কাঠা জমি, কাঁচামরিচ আছে। সব মিলে আমি সবজির মধ্যেই আছি। বাংলা কথায় যেটা ধুইমি বলে, ধন্দল বলে গ্রামের ভাষায়, সেটাও আমার প্রায় আছে অনেকটা জমি। ধুইমিতেও আমি খুব লাভবান হচ্ছি, হারভেস্টও শুরু হয়ে গেছে। আমি মোটামুটি সমস্ত সবজি, সিজনাল সবজিগুলো আমি করে থাকি।